কারোর সাথে কথা বলছেন কিন্তু হঠাৎ আপনাকে অন্য কোথাও যেতে হবে, শুধু বাই বলে চলে আসাটা সেকেলে বা রুট শোনায় না। আজ আমরা শিখবো কিভাবে খুব স্মার্টলি এবং আধুনিক ঢঙে যে কোনো ইংরেজি কনভারসেশন শেষ করা। লেটস বিগিন। যখন খুব তাড়াহুড়া থাকে তখন বলবেন আই গট আ রান, মানে আমাকে এখন দৌড়াতে হবে বা খুব দ্রুত বের হতে হবে। আই এম হেডিং অফ, মানে আমি এখন বিদায় নিচ্ছি বা বের হচ্ছি। যখন পরে দেখা করার প্রতিশ্রুতি নিয়ে বিদায় নেবেন তখন বলতে পারেন ক্যাচ ইউ লেটার, পরে তোমার সাথে কথা হবে। এটি সি ইউ লেটারের চেয়ে অনেক বেশি স্মার্ট। অথবা বলতে পারেন টক টু ইউ সুন, অর্থাৎ শীঘ্রই তোমার সাথে কথা হবে। আবার ধরেন একটু মার্জিত বা ফর্মাল স্টাইলে বলতে চাচ্ছেন, তো তখন বলতে পারেন ইট ওয়াজ গ্রেট ক্যাচিং আপ উইথ ইউ, অর্থাৎ তোমার সাথে সময় কাটিয়ে খুব ভালো লাগলো। অথবা বলতে পারেন আই শুড গেট গোয়িং, এর মানে হলো আমার এখন ওঠা উচিত বা যাওয়া উচিত। সো এটা প্র্যাকটিক্যালি বা বাস্তবে কিভাবে কাজে লাগাবেন চলুন দেখে নেই। মনে করেন আপনি বন্ধুর সাথে কথা বলছেন কিন্তু আপনার টিউশনি বা অন্য কোনো কাজ আছে, কারণ আপনি বলতে পারেন হ্যাঁ ম্যান, ইট ওয়াজ গ্রেট টকিং টু ইউ বাট আই গট রান, আই হ্যাভ এ ক্লাস। তো আপনার বন্ধু বলতে পারে নো প্রবলেম, সি ইউ, কারণ আপনি বলবেন শিওর, ক্যাচ ইউ লেটার, বাই। মনে রাখবেন হুট করে বিদায় নেওয়ার আগে সব সময় একটি ছোট কারণ বা রিজন বলার চেষ্টা করবেন, যেমন আই হ্যাভ এ মিটিং বা মাই বাস ইজ কামিং। এতে আপনার কথা বলাটা অনেক বেশি ন্যাচারাল মনে হবে। ওকে, আজকে এত। যদি আপনি মাত্র 75 দিনে গ্যারান্টেড ইংলিশ ফ্লুয়েন্ট স্পিকার হতে চান তাহলে আজই জয়েন করুন আমাদের 75 ডে ইংলিশ ফ্লুয়েন্সি চ্যালেঞ্জে। বিস্তারিত কমেন্ট বক্সে।